শুকনো মুড়ি মনে হচ্ছে, হালকা মশলার 1-2 পিস ছোলা। এখন বাজে 2:07, মোটামুটি 2:45 নাগাদ আমরা পৌঁছে যাবো আশা করছি। দিয়ে দাও না, কেবল ঝালমুড়ি বেচতে এসছো, ঝাল না চাইলে কেবল মুড়ি দিয়ে দাও। সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব জুঝিয়া। বাঙালি বারবার এই ঘরের সন্ধানে বেরিয়ে পড়ে, সেই রকম আমিও বেরিয়ে পড়েছিলাম। এবারের গন্তব্য ছিল নেপাল। এই পর্বে হাওড়া থেকে রক্সল যাওয়ার সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। চলুন যাত্রা শুরু করা যাক। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাউন্ডুলে অর্ক ট্রাভেলে। কোথায় আজকে সফর হতে চলেছে সেটা আশা করি আপনারা বুঝেই গেছেন থাম্বনেল দেখে। আর আমাকে সি অফ করতে কারা এসছে সেটা একবার দেখে নিন। এদিকে আয়, আমার বোন। আরে ভাই, নাম বল। অঙ্কিত বণিক। আর তোর নাম বল। অঙ্কিতা বণিক। আচ্ছা, এরা সি অফ করতে এসছে, বাকি কথা গাড়িতে যেতে যেতে আপনাদেরকে বলছি। গাড়িতে উঠে পড়েছি, আর এর সাথে সাথেই শুরু হয়ে গেল আমাদের নেপাল যাত্রার প্রথম ধাপ। আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। সেখানে আমাদের ট্রেন আছে 3:45-এ, মিথিলা এক্সপ্রেস। কাল গিয়ে পৌঁছাবে 9টার সময়। তারপরে ওইখানে রক্সলে গিয়ে বর্ডার পার করে নেপাল। আপাতত প্রথমে আমরা যাব, যেটা কথা আছে, চিতওয়ান ফরেস্ট, তারপরে ওখান থেকে লুম্বিনী, তারপরে ওইখান থেকে পোখারা এবং তারপরে কাঠমান্ডু। আপাতত হাওড়া স্টেশনের দিকে। আমরা এইমাত্র বেলুড় মঠ ক্রস করলাম। এখনো আমাদের ওই আধ ঘন্টা 40 মিনিট মতন সময় লাগবে হাওড়া স্টেশনে পৌঁছাতে। এখন বাজে 2:07, মোটামুটি 2:45 নাগাদ আমরা পৌঁছে যাবো আশা করছি। দেখা যাক। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, গাড়ি থেকে নেমে পড়েছি। এখন প্ল্যাটফর্ম নাম্বার 8-এর উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ওইখানে আমাদের ট্রেন দেবে। ট্রেন হচ্ছে 3:45, আপনাদের আগেই বলেছি। এখন বাজে হচ্ছে 2:43, মানে আর 1 ঘন্টা পরে 3:10 নাগাদ আশা করি গাড়ি দিয়ে দেবে। আগে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ পৌঁছাই, পৌঁছে আবার আপনাদের সাথে কথা বলছি। 3:20 বাজে, আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে। আমাদের পোস্ট নাম্বার হচ্ছে A1। এখন আমরা ট্রেনে উঠছি। ট্রেনে উঠে বাকি কথা বসেছে। ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এখনো ছাড়তে মিনিট 20 দেরি আছে, কিন্তু এখন আমাদের খাবার চলে এসছে। খাবারের প্যাকেটটা একবার দাও, কি আছে একবার দেখিয়ে দিচ্ছি। খাবারের প্যাকেটে একটা মিষ্টির বাক্স আছে, আর সবার জন্যই একটা করে মাজা আছে। এই খাবারের প্যাকেটটা দিয়েছে যাদের সাথে আমরা ট্যুর করছি, সেই ট্যুর অপারেটর। মিষ্টির বাক্সে কি আছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। মিষ্টির বাক্সে দেখতে পাচ্ছেন একটা গুটি কচুরি বা খাস্তা কচুরি আছে, একটা ভেজিটেবল চপ আছে, আর একটা মিষ্টি আছে। যদিও ওই মিষ্টিটাই আপাতত আমি খাবো, বাদ বাকিগুলো কিছু খাবো না। কিন্তু আর একটা মাজার বোতল তো আপনাদের আগেই দেখালাম। এই সবে ট্রেন ছাড়লো, এখন বাজে 3:51। অলরেডি 6 মিনিট লেটে ট্রেন ছেড়েছে। দেখা যাক পৌঁছায় কতক্ষণে। আপনাদের আমাদের ট্যুর প্ল্যানটা একবার বিস্তারিতভাবে বলে দিই। আজকে রাত্রিটা তো আমরা ট্রেনেই থাকবো অবশ্যই। কালকে আমরা সকাল 10টা নাগাদ পৌঁছাবো রক্সলে।
রক্সলে 10টার সময় পৌঁছে আমরা বর্ডার পেরিয়ে চলে যাব চিতওয়ান ফরেস্টে, চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট। রক্সল থেকে মোটামুটি ওই 3-3.5 ঘন্টা কি ম্যাক্সিমাম 4 ঘন্টা লাগবে। চিতওয়ান ফরেস্টে গিয়ে আমরা চেষ্টা করব ওখানে নাইট সাফারি করার। যদি নাইট সাফারি করতে পারি খুব ভালো, তাহলে আপনাদের একটা অভিনব জিনিস দেখাতে পারবো। আর যদি পারমিশন না পাই নাইট সাফারি, তখন আমরা ডে সাফারি করব পরের দিন সকালে। পরের দিন সকালে ডে সাফারি করার পরে আমরা চলে যাব গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে। লুম্বিনী দেখে তারপরের দিন আমরা চলে যাব পোখারায়। পোখারায় আমরা কিন্তু 2 রাত্রি থাকবো। 2 রাত্রির পোখারায় থেকে আমরা ওখান থেকে চলে যাব নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে আমরা থাকবো হচ্ছে 3 রাত্রি। 3 রাত্রি কাঠমান্ডুতে থেকে আমরা ওখান থেকে চলে যাব বীরগঞ্জে। বীরগঞ্জে যাওয়া মেনলি হচ্ছে ট্রেন ধরার জন্য। বীরগঞ্জে যাওয়া মানে আমাদের জার্নির মোটামুটি শেষ। বীরগঞ্জে আমরা গিয়ে ওখানে তার একটা নাইট স্টে করব। স্টে করে পরের দিন আমরা সকাল 10টার সময় আমাদের ট্রেন, এই মিথিলা এক্সপ্রেস, 10টার সময় ট্রেন ধরে আমরা হাওড়া পৌঁছাবো মোটামুটি 4টের সময় সম্ভবত, আমার টাইমিংটা এক্সাক্ট মনে নেই। 4টের সময় পৌঁছে আমরা চলে আসবো হাওড়ায়। এই মোটামুটি আমাদের ট্যুর প্ল্যান। আপাতত আমরা এগোচ্ছি শ্রীরামপুরের দিকে, আমাদের নেক্সট স্টপেজ। এই ট্রেনটার আমি গুনিনি সেভাবে, কিন্তু সম্ভবত 42টা স্টপেজ আছে। মানে এটাকে এক্সপ্রেস না বলে লোকাল ট্রেনও বলা যায় বা গ্যালোপিন ট্রেনও বলা যায়। যাই হোক, এখন আমরা এগোচ্ছি শ্রীরামপুরের দিকে। দেখা যাক ট্রেন রাইট টাইমে পৌঁছায় কি পৌঁছায় না। ট্রেন জার্নির সাথে যেটা একদম করতেই হবে, খেতেই হবে, সেটা হচ্ছে ঝালমুড়ি। দিয়ে দাও না, কেবল ঝালমুড়ি বেচতে এসছো, ঝাল না চাইলে কেবল মুড়ি দিয়ে দাও। তবে খুব ভালো মাখেনি মুড়িটা, শুকনো মুড়ি মনে হচ্ছে, হালকা মশলার 1-2 পিস ছোলা। তবে আমার প্রিয় জিনিস এটা একটা পেয়েছি। যাই হোক, ট্রেনে উঠে এমনি মুড়ি খেতে খারাপ লাগছে না। একটা অতীব বাজে ঝালমুড়ি খাওয়ার পরে অনেক সাহস করে একটা কফি নিয়েছি, খেয়ে দেখি কেমন। কফিটা ভালো কিন্তু। আপনাদের একবার ট্রেনের বাথরুমটা এবার দেখিয়ে দিই। এখানে একটা আয়না আছে, এখানে একটা কল, এইখানে প্যান, এখানে হ্যান্ড শাওয়ার। এই মোটামুটি বাথরুমের চিত্র। মোটামুটি এখনো অব্দি পরিষ্কার পরিচ্ছন্ন, এইটুকু বলা যেতে পারে। আমরা এইমাত্র আদি সপ্তগ্রাম পেরোলাম, এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন অনেক দূর গন্তব্য, তো বাইরে অন্ধকার হয়ে আসছে, আর আপনাদের ট্রেনের বাইরের দৃশ্য দেখাতে পারবো না। এরপরে ডিনারের সময় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ডিনার চলে এসছে, একবার দেখে নেওয়া যাক কি কি আছে ডিনারে। ডিনারে দিয়েছে ছানার তরকারি, চিকেন আর 2টো মিষ্টি, আর এই প্যাকেটটাতে আছে রুটি। আচ্ছা, এবার ছানার তরকারিটা একবার টেস্ট করে দেখি কেমন। ভালো খেতে। আর চিকেনটা আবার দেখে নি। চিকেনটা অসাধারণ হয়েছে, ছানার তরকারির থেকে চিকেনটা অনেক বেশি ভালো হয়েছে। ডিনার কমপ্লিট, এবার শোয়ার পালা। আমি আমার আপার বার্থে চলে এসেছি। কিন্তু এই আপার বার্থের একটাই প্রবলেম, এসির ভেনগুলো একদম উপরে গায়ের কাছে। এমনি ঠান্ডা লেগেছে, জানি না কালকে সকালবেলা আর গলা দিয়ে আওয়াজ বেরোবে না। তো যাই হোক, কাল সকালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপাতত গুড নাইট। গুড মর্নিং ফ্রম সানঝুলি। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে সানঝুলিতে।
এখানে আধ ঘন্টা মতন ট্রেন দাঁড়ায়। এরপরে হচ্ছে আর একটা স্টেশন, তারপরেই আমাদের রক্সল। আমরা রক্সলে পৌঁছে যাবো, রক্সলে 8:30 নাগাদ পৌঁছে যাবো। আমাদের ট্রেন দেরি করে ছাড়লেও এখনো অন টাইম আছে আমাদের ট্রেন। আর আমাদের ব্রেকফাস্ট অলরেডি চলে এসছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্রেকফাস্টে দিয়েছে একটা কেক, সেদ্ধ ডিম আর ম্যাঙ্গো মিষ্টি। ট্রেন ছেড়ে দিয়েছে সাঙ্গোলি থেকে, এখন এগিয়ে চলেছে রক্সলের দিকে। মাঝখানে আর একটাই স্টেশন আছে। এখন বাজে মোটামুটি 7:45 মতন, মানে আর 1 ঘন্টাও নেই যদি রাইট টাইম আমরা পৌঁছাই 8:30টার সময়। দেখা যাক রাইট টাইমে পৌঁছাতে পারি নাকি। আর সাঙ্গোলি থেকে কিন্তু ট্রেন ছুটবে উল্টো দিকে, এটা মাথায় রাখবেন। এখন ইঞ্জিন উল্টো পাশে লাগবে এখানে, সেই কারণে একটা ওয়েটিং টাইম থাকে বিশাল, আধ ঘন্টা মতন। বিশাল বড় স্টেশন না হলেও। এখন ট্রেন চলেছে উল্টো দিকে আর আমরা এগিয়ে চলেছি রক্সলের দিকে। আমরা পৌঁছে গেলাম রক্সলে। ট্রেন পৌঁছে গেছে বিফোর টাইম, 15 থেকে 14 মিনিট আগে পৌঁছে গেছে। এখনো ট্রেন দাঁড়ায়নি, বাট আমরা রক্সল স্টেশনে পৌঁছে গেছি। এবার সব লাগেজ নিয়ে নামার পালা, নেমে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা চলে এসেছি রক্সল স্টেশনে, নেমে পড়েছি। এইখান থেকে আমরা চলে যাব চিতোয়ানে। টেম্পো ট্রাভেলার বুক করা আছে ট্যুর পার্টির তরফ থেকে, ট্যুর ট্রাভেলস যে আছে আমাদের তার তরফ থেকে বুক করা আছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা টেম্পো ট্রাভেলারে করে প্রথমে তো বর্ডার পার করব এবং তারপরে আমরা চলে যাব চিতোয়ান ফরেস্টে। এই ভিডিও এই অবধি, পরের ভিডিওতে আপনাদের দেখাবো রক্সল থেকে চিতোয়ান অবধি আমাদের জার্নি। আর যদি এই ভিডিওটা ভাল লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনার একটা লাইক এবং একটা কমেন্ট আমার কাছে অনেকটা অনুপ্রেরণা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি এরকমই বেড়াতে আর ভিডিও দেখতে চান। সাথে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন রক্সল থেকে চিতোয়ান ফরেস্টের যাত্রাপথ। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যে যাতেই আমি ওই ভিডিওটা প্রকাশ করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং এই ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং যাদের সাথে আপনারা নেপালে বেড়াতে আসার প্ল্যান করছেন তাদের সকলের সাথে এই ভিডিও শেয়ার করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।